একটি ছেলে মনে করত তার সৎমা তার খাবারের মধ্যে কিছু মেশাচ্ছে। খাবার থেকে তার কাছে হালকা কেমিক্যালের মতো গন্ধ আসত। একদিন সে চুপি চুপি নিজের খাবারের কিছু অংশ একটি পেন্সিল বক্সে লুকিয়ে রাখল। এরপর নিচে গিয়ে সে অভিনয় করল যেন সে সব খেয়ে ফেলেছে, আর খালি বাটি সৎমায়ের হাতে ফিরিয়ে দিল। সে সৎমাকে বলল যে সে বন্ধুর বাড়িতে যাচ্ছে, কিন্তু ঘুরতেই তার পিঠের ব্যাগ থেকে কিছু খাবার টপকে পড়তে লাগলো। সৎমা জিজ্ঞেস করলে সে বলল পানি পড়ছে। কিন্তু সৎমা যখন ব্যাগ দেখতে এগোলো তখন ছেলেটা সঙ্গে সঙ্গে তাকে বাধা দিতে চাইল। তবুও সৎমা দেখে ফেলল ওখানে তার দেওয়া খাবারই ছিল। ছেলেটা তার বন্ধুকে অনুরোধ করল সেই খাবার পরীক্ষা করে দেখতে, কিন্তু বন্ধুর কাছে খাবারে তেমন কিছু অস্বাভাবিক লাগলো না। কথা কাটাকাটির মধ্যেই খাবারটা পড়ে নষ্ট হয়ে গেল। বাড়ি ফিরে এসে ছেলেটা সেই খাবারের একটি টুকরোও খেলো না। এরপর তার মাথায় এক নতুন কৌশল এলো। সে তার বাবাকে বলল যে সে তার স্টেক বাবার স্টেকের সঙ্গে বদলাতে চায়, কারণ তারটাই নাকি বেশি চর্বি। বাবা রাজি হয়ে গেলেন, কিন্তু সৎমায়ের এটা একদমই পছন্দ হলো না। তার বিরক্তি দেখে ছেলেটার বিশ্বাস আরো পাকা হয়ে গেল যে সে ঠিকই সন্দেহ করছে। ছেলেটা নিজের স্টেক আবার নিয়ে রান্নাঘরে চলে গেল। সে স্টেকটা একটি ব্যাগে ভরে চিৎকার করতে লাগলো, এটাই প্রমাণ, এটাই সৎমায়ের বিষ দেওয়ার প্রমাণ। বাবা তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু সৎমা ভয়ে পুলিশে ফোন করে দিল। পুলিশ আসতেই ছেলেটা চিৎকার করে বলতে লাগলো যে সৎমাই তার আসল মাকে মেরে ফেলেছে, এমনকি তাদের কুকুরটাকেও বিষ দিয়েছে। সে বলল এখন সে সবাইকে মারতে চায়। ছেলেটা সৎমায়ের ঘরে ঢুকে প্রমাণ খুঁজতে লাগলো। বাবা দরজা ভেঙে ভেতরে ঢুকে বললেন, তোর মা যদি বেঁচে থাকতো তাহলে সে কখনো চাইতো না তোকে এভাবে দেখতে। বাবার কথা শুনে ছেলেটা কিছুটা শান্ত হলো। ঠিক তখনই সৎমা ফিরে এলো। তাকে দেখা মাত্র ছেলেটার রাগ আবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং সেটার উপর হামলা করে বসল। ঠিক সেই সময় পুলিশ এসে তাকে ধরে ফেলল। ছেলেটাকে জেলে পাঠানো হলো। তার বাবা সবচেয়ে ভালো আইনজীবী নিয়োগ করলেন। এই সময় ছেলেটার মনে পড়ল যখন তার মা অসুস্থ ছিল তখন সৎমাই ছিল তার নার্স, কিন্তু সুস্থ হওয়ার বদলে তার মা আরো দ্রুত খারাপ হয়ে গিয়েছিল। তার মনে হলো নিশ্চয়ই সৎমা কিছু গন্ডগোল করেছিল। সে লক্ষ্য করেছিল যখনই সে সৎমায়ের বানানো খাবার খেত তার পেটে ব্যথা হতো। ডাক্তার পরীক্ষা করলেও কিছুই ধরা পড়েনি। আইনজীবী পরামর্শ দিলেন যদি প্রমাণ করা যায় যে সে স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত তাহলে হয়তো জেল থেকে বাঁচতে পারবে। পরিবারের স্বার্থে ছেলেটা মানসিক পরীক্ষায় রাজি হলো। রিপোর্টে নিশ্চিত হলো সে সত্যিই স্কিজোফ্রেনিয়ায় ভুগছিল। তাকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হলো। 6 মাস পরে সৎমা তাকে দেখতে এলো। সে বলল সে তাকে ক্ষমা করে দিয়েছে এবং তার আঘাতও সেরে গেছে। কিন্তু সে একটি খারাপ খবরও দিল, তার বাবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।